আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, কোরআন শিক্ষার এই পর্যায়ে আমরা যে সমস্ত পড়াগুলো পিছনে পড়েছি, প্রথমে অক্ষরগুলো চিনেছি, উচ্চারণগুলো শেখার চেষ্টা করেছি এবং ছোট ছোট টুকরা হরফগুলো চিনেছি এবং মুরাক্কাব অর্থাৎ যুক্ত হরফগুলো চিনেছি। এই পর্যায়ে আমরা ইনশাআল্লাহ হরকতও শিখে ফেলেছি। তো সবচাইতে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হরকতের উচ্চারণ। মোস্ট অফ ইম্পর্টেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরকতের উচ্চারণ শেখা। এখন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই উচ্চারণগুলো আমরা যদি ঠিকমতো সঠিকভাবে শিখতে পারি এবং চিনতে পারি, তাহলে আমাদের জন্য আজকে তানবিন শিখা একদম সহজ হয়ে যাবে। তানবিন শিখা একদম সহজ হয়ে যাবে, অর্থাৎ হরকতের উচ্চারণের সাথে যদি আমরা একটা বাংলায় দৈন্তান্ন যোগ করে দিই, তাহলে কিন্তু উচ্চারণটা একদম সহজ হয়ে যায়। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যেমন আছে হামজা দুই জবর আন, এখানে আছে হামজা দুই জবর আন, এখানে আছে বা আলিফ দুই জবর বান। বন্ধুগণ, এখানে বা সাথে আলিফ যোগ করা হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন আমরা জেরে চলে যাব, তো দেখা গেছে যে জেরের সাথে আর আলিফ যোগ নেই। এখানে হামজা দুই জের ইন বা দুই জের বিন, অথচ এখানে হামজা দুই জের ইন রয়েছে। এর কারণ হচ্ছে যে দুই জবরের ক্ষেত্রে যদি ওয়াকফ করা হয়, তাহলে এক জবর সাকিন হয়ে যায়, অর্থাৎ এক জবর উচ্চারণ হয়। এখানে এক আলিফ মদ হবে, আর এই মদকে বলা হয় মধ্যে আওয়াজ। বন্ধুগণ, যখন মদের আলোচনা হবে তখন এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত আমরা যে আলিফটা সহকারে ইনশাল্লাহ পড়ব, যে হামজা দুই জবর আন বা আলিফ দুই জবর বান। এখানে এই যে হামজা দুই জবর আন আমরা বললাম, আগে আমরা শিখেছিলাম যে হামজা জবর আ। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হামজা জবর আ শিখেছিলাম। যখন এখানে এখানে এই যে হামজা, এই হামজা জবর আ শিখেছিলাম। এখন তারপরে শিখেছিলাম যে হামজা জের ই, তারপরে শিখেছিলাম হামজা পেশ উ। হরকত সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হরকতের উচ্চারণ শিখা। এটা কিন্তু আমাদের অবশ্যই শিখতে হবে এবং জানতে হবে, এবং পরবর্তীতে যদি আমরা তানবিন উচ্চারণ করতে শেখার চেষ্টা করি, তাহলে কিন্তু তানবিন উচ্চারণ করা আমাদের জন্য সহজ। কিরকম? যেমন এখানে হামজা, আমি এই সাইডটায় লিখলাম, যেমন এখানে হামজা জবর আ লিখেছি, আ। এই হামজা জবর আ এখানে আমি সরায়া দিলাম আ। এখানে যদি যোগ করে আমরা এই যে বাংলায় দৈন্তান্ন আছে, বাংলায় দৈন্তান্ন দেই, তাহলে আন হয়, আন। যেমন সরায়া যোগ দৈন্তান্ন আন, তাহলে সরায়া দৈন্তান্ন আন। তাহলে এখানে হবে হামজা দুই জবর আন, অর্থাৎ হরকতের উচ্চারণের শেষে যদি আমরা একটা দৈন্তান্ন যোগ করে দেই, তাহলে তানবিনের উচ্চারণ হয়ে যায়। তাহলে হামজা দুই জবর আন, আর তারপরে রয়েছে বা, বা এই বা আলিফ দুই জবর বান, বান। যেহেতু বা জবর বা হয়, বা যোগ দৈন্তান্ন, তাহলে হবে বান। তাহলে বা আলিফ দুই জবর বান, আর বয়কার বা, অর্থাৎ বা জবর বা। বয়কার বা তো বাংলায়, আর বা জবর বা হচ্ছে আরবিতে। এই বা জবর বা, এই বা উচ্চারণের সাথে যদি আমরা একটা দৈন্তান্ন লাগাই দিই, তাহলে বান হয়ে যায়। অর্থাৎ আরবিতে এটা নুন সাকিন বলা হয়, নুন সাকিন। অর্থাৎ হরকতের উচ্চারণের শেষে যদি একটা নুন সাকিন যুক্ত করে দেওয়া হয়, তাহলে তানবিন উচ্চারণ হয়ে যায়। যেমন হামজা জবর আ হয়েছে, হামজা দুই জবর আন, আবার হামজা নুন জবর আন। এই হামজা নুন জবর আন, হামজায় জবর, নুনের জজম, আর জজমওয়ালা হরফটা এই হরকত ছাড়া উচ্চারণ করা যায় না, এই জন্য হামজা নুনের সাথে মিশে উচ্চারণ হবে, হামজা নুন জবর আন। আবার এখানে দেখেন, আবার হামজা দুই জবর আন, একই উচ্চারণ। অর্থাৎ তানবিন উচ্চারণ করার ক্ষেত্রে প্রত্যেকটা হরকতের উচ্চারণের শেষেই একটা দৈন্তান্ন যুক্ত হবে, তাহলে তানবিন উচ্চারণ হয়ে যাবে। আমি বিস্তারিত করতেছি, আজকে জবরগুলো করবো ইনশাল্লাহ, আমরা সবাই একটু খেয়াল করি। যেমন হামজা দুই জবর আন, এই যে আন হয়েছে, হামজা দুই জবর আন। তারপরে বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান,
হা আলিফ দুই জবর হান। এখানে দেখেন আমি একটু পূর্ববর্তী যেই হরকত আছে হরকতের উচ্চারণটা আমি বলি যে হামজা জবর আ হয়েছে, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা। এখানে যদি হামজা জবর আ, এই আ সাথে যদি আমরা বাংলায় দৈন্তান্ন লাগিয়ে দিই তাহলে কিন্তু তানবিন উচ্চারণ হবে। তাহলে হামজা জবর আ হয়েছে আগে, এই যে হামজা জবর আ হয়েছে আগে, হ্যাঁ, আর এখন হবে হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান। এখানে যদি আমি এক জবর দিতাম তাহলে হামজা জবর আ হতো আ, কিন্তু এখানে হয়ে গেছে হামজা দুই জবর আন, অর্থাৎ হরকত উচ্চারণের শেষে একটা দৈন্তান্ন লাগিয়ে দিলেই তানবিন উচ্চারণ হয় প্রত্যেকটা শেষেই। যেমন দুই জবরের ক্ষেত্রে, দুই জেরের ক্ষেত্রে, হ্যাঁ, পরবর্তীতে আছে দুই পেশের ক্ষেত্রে, আপনি যেভাবেই করেন না কেন যদি তানবিন উচ্চারণ করেন তাহলে একটা দৈন্তান্ন প্রত্যেকটা হরকতের উচ্চারণের শেষেই লাগবে। তাহলে হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান, র আলিফ দুই জবর রন, জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান। এখানে কিন্তু আমরা পড়েছিলাম যে সিন জবর সা, হরকত পড়েছিলাম যে সিন জবর সা, এই সা যোগ দৈন্তান্ন সান। বাংলায় যদি আমরা উচ্চারণ করি তাহলে ছয়কার সা যোগ দৈন্তান্ন, তাহলে কি হবে ছয়কার সা দৈন্তান্ন সান। কিন্তু এখানে সা আলিফ দুই জবর সান একবারে সরাসরি উচ্চারণ হয়ে যাচ্ছে। শিন আলিফ দুই জবর শান, সাদ আলিফ দুই জবর সন, দাত আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন, গইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। তাহলে আগে আমরা পড়েছিলাম ইয়া জবর ইয়া, আর এখানে আমরা পড়লাম ইয়া আলিফ দুই জবর ইয়ান। আর আলিফটা যুক্ত হয়েছে, এবং আলিফ যদি যুক্ত নাও হয় তারপরও কিন্তু ইয়া দুই জবর ইয়ান, হামজা দুই জবর আন। যদি আলিফ যুক্ত না থাকে তাহলে বা দুই জবর বান, তা দুই জবর তান, এরকম ভাবে, অর্থাৎ আলিফটা এখানে যুক্ত করা হয়েছে এই জন্যই যাতে পরবর্তীতে যে যদি দুই জবরের শেষে এবং এই অক্ষ করা হয় তাহলে সেখানে এক জবর মদ হয়, এক আলিফ টান হয়, সেটাকে মধ্যে আওয়াজ বলে, সেটা বোঝানোর জন্য এখানে আলিফটা যুক্ত করা হয়েছে। তো বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা দুই জের এবং দুই পেশ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দারাজ করুক, কোরআন সহি করে পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।